আগের ভিডিও যদি না তোমরা দেখে থাকো তো সেই ভিডিওটা দেখে আসো, নাহলে কিছু বুঝতে পারবে না। তো আগের ভিডিওয়ে হাফ মেজারমেন্ট দিয়েছিলাম আর এই ভিডিওতে ফুল মেজারমেন্ট দেবো। তো তোমাদের এইটার সম্বন্ধে একটু বলি। এইটা যেটা হচ্ছে দু সাইডে যে সাপোর্ট দুটো দেওয়া রয়েছে এই সাপোর্টটা সম্বন্ধে বলি। আর এই সাপোর্টটা যদি তোমরা দেখো হয়তো বুঝতে পারছো না যে কীভাবে মালটা কাটবো, তো সেটাও আমি বলবো যে কীভাবে তোমরা দাগবে, দেখে সেই মালটাকে কাটবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজ ভিডিও শুরু করছি, এই দুটো দিয়ে শুরু করছি, এরপরে ভিতরে যে ঢালঢুলের ব্যাপার আছে সেইটা বলবো, ঠিক আছে? তো তোমরা এখানে দেখো, এই যে প্লাইটা নেবে, এই প্লাইটা তোমরা পুরো নেবে 19 ইঞ্চি হাইট নেবে, ঠিক আছে? আর তোমরা যে ডিপটা নেবে মানে চওড়াটা নেবে সেটা 7.5 ইঞ্চি নেবে, ঠিক আছে? আর তোমাদের এখান থেকে বলেছিলাম 2 ইঞ্চি ছাড়তে, তো আগের ভিডিও বলেছিলাম পার্ট 1-এ। তোমরা যদি না পার্ট 1টা দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আগে পার্ট 1টা দেখে আসো। আর এখান থেকে তোমাদের বলেছিলাম 4 ইঞ্চি ছাড়তে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে যে 2 ইঞ্চি ছাড়তে বলেছিলাম, এই যে প্লাইটা, এই প্লাইয়ের হচ্ছে বাইরের দিক, মানে যেদিকটা বাইরের দিক, বাইরের পজিশন থাকবে সেদিকটা নেবে, নিয়ে সেদিক থেকে 2 ইঞ্চি এরকম একটা সোজা দাগ মারবে। 2 ইঞ্চি দাগ মারলে, দাগ মারার পরে এখান থেকে তোমরা এই প্লাইটা তোমাদেরকে বলেছিলাম 11 ইঞ্চি বলেছিলাম এটা, ঠিক আছে? এখান দিয়ে যে 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি দাগ মারছো, আর এখান দিয়ে তোমরা এটা 4.5 হবে, কিন্তু 4.5 হবে না, ঠিক আছে? কারণ হাফ ইঞ্চি যে পট্টিটা রয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, হাফ ইঞ্চি আমি অলরেডি এখান দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা এটা তোমাদের মানে এখান দিয়ে তোমাদের নিতে হবে তাহলে 4 ইঞ্চি। হাফ ইঞ্চি কমে গেলে তাহলে তোমাদের এখানে 4 ইঞ্চি নিতে হবে। তোমরা এইভাবে 11 ইঞ্চি ধরবে, ধরে মানে এই মাপটা আর কি, এই মাপটা মানে 11 ইঞ্চি, এটা 11 ইঞ্চি ধরার পরে এখান থেকে যে 4 ইঞ্চি, সে একটা 4 ইঞ্চি দাগ মারবে। মারার পরে সোজা এইভাবে 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি এইভাবে দাগ টেনে দেবে। দিলে এই মাপের যে ঢালটা মানে এখান থেকে 2 ইঞ্চি যে 4 ইঞ্চি ঢাল গেছে, সেই ঢালের মাপটা তোমরা পেয়ে যাবে। মাপটা পেয়ে যাওয়ার পরে এখান দিয়ে তোমরা যে নিচের সাপোর্টটা দেওয়া রয়েছে, সেই নিচের প্লাইটা কতটা ঢাল দেওয়া আছে ঢাল দেবে, বা তোমরা ঢাল দেবে। কারণ এই মাপে তোমাদের হয়তো নাও হতে পারে, ঠিক আছে? তোমরা মাপবে ফার্স্টে, মানে বলে দিচ্ছি যে কীভাবে মাপবে, ঠিক আছে? তো তোমরা ফার্স্টে এখান থেকে 2 ইঞ্চি, যদি 2 ইঞ্চি ছাড়ো তাহলে এখান থেকে 2 ইঞ্চি মাপবে, মেপে এখানে 2 ইঞ্চি মারবে। এখান থেকে তুমি 4 ইঞ্চি কি 5 ইঞ্চি যা ছাড়ো, ঠিক আছে? সেইটাও এখান দিয়ে মানে এই প্লাইটা যতটা বড়, সেই প্লাইটা এখন সোজা একটা দাগ মেরে নেবে। নেওয়ার পরে এখান দিয়ে যতটা ঢাল দিয়েছো সেই দাগ দিয়ে ধরে এই সোজা একটা মানে দাগ মেরে দেবে, পুরো সোজা কথা, ঠিক আছে? দেওয়ার পরে এই প্লাইয়ের যে ঢালটা এটা পেয়ে গেলে এখান থেকে একটা স্কেল দিয়ে দাগ মেরে দিলে ঢালটা পেয়ে গেলে এবার নিচের যেটা যতটা ঢাল দেবে, যদি ঢাল দাও তাহলে তোমাদেরকে ঢাল দিতে হবে, মানে এখান থেকে আবার তোমাদেরকে ধরতে হবে। যদি হাফ ইঞ্চি ঢাল দাও তাহলে হাফ ইঞ্চি মানে ধরতে হবে, ঠিক আছে? এটা যদি তোমরা 3 ইঞ্চি মোটা রাখো, 3 ইঞ্চি সোজা একটা দাগ টেনে দিয়ে হাফ ইঞ্চি ডাউন করে দেবে, দিয়ে ওখান থেকে 4 ইঞ্চি থেকে ওই হাফ ইঞ্চিটা এরকম দাগ মেরে দেবে, দিয়ে কেটে দেবে, দিলে এই ঢালটাও পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এটা বুঝতে পারলে। আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে বলবে। তো যাই হোক, তোমাদের সামনের পজিশনটা আর কিছু নেই বলার, কারণ আগের পার্টে এইসব ঢালগুলো বলে দিয়েছি। তোমরা যদি কেউ না পার্ট 1টা দেখে আসো মেজারমেন্টের, তাহলে অবশ্যই গিয়ে আগে পার্ট 1টা দেখে আসো, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। তো এবার চলো ভিতরে দেখা যাক যে কতটা কি ঢাল দিয়েছি স্পিকারের। আর তোমরা অনেকে বলেছিলে যে স্পিকারের যেসব গোল গোল ফুটো বা এইসব কাটিংগুলো কিসে কাটি, তো তোমাদের আজ আমি দেখাবো সেই মেশিনটা যে কিসে কাটি। তো চলো ফার্স্টে আমরা ঢালটা দেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মেশিনটা। যেই প্লাইয়ের ওপরে স্পিকারটা বসবে সেই প্লাইটা তোমরা কীভাবে দাগবে, তো সেইটা আমি আগের ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা দিইনি, কারণ ভেবেছিলাম পার্ট 2-এ দেবো। তো তোমরা সেই ভিডিওটা দেখাচ্ছি, তো তোমরা দেখো কীভাবে দাগবে। এখানে দেখো এর একটা স্পিকার ও একটা স্পিকার ফুটো হবে, ঠিক আছে? এই যে গোল রাউন্ড কাটা, এই দুটো ফুটো হবে। এবার তোমরা এই ফুটো দুটো কাটবে, তাও মাপ বলে দিচ্ছি। একটা তোমরা স্পিকার নেবে, 8 ইঞ্চি স্পিকার নেবে। স্পিকারটা নিয়ে তাতে একটা মেপে নেবে, ঠিক আছে? মেপে নিয়ে গোল করে নেবে, একদম সিম্পল ব্যাপার। এবার ফার্স্টে তোমরা এটা দাগবে কী করে, ফার্স্টে তোমরা এই সাইড থেকে এই সাইড, ঠিক আছে? দু সাইড দিয়ে ধরে মিডিল করবে, টেপের মিডিল করবে, ঠিক আছে? মানে প্লাইটার মিডিল করবে আর কি। মিডিল করার পরে এখানে যে আমি দাগটা দিয়েছি, এই দাগটা হয়তো তোমরা বুঝতে পারছো 3টে দাগ আছে। এত 3টে দাগের কোনো কারণ নেই, এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার, 2টো দাগ। এরকম জিনিসটা বুঝাই। যেহেতু আমি এই দুটোকে আলাদা করব, ঠিক আছে? মানে মিডিল দিয়ে সাপোর্ট দিয়ে মানে ওই দিকের স্পিকার আলাদা হয়ে যাবে, এই দিকের স্পিকার আলাদা হয়ে যাবে, মানে এর সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। অনেকে লম্বাভাবে 2 পিস মিডিলে করে দেয়, দিয়ে মধ্যখান দিয়ে ফুটো করে ওপর দিয়ে ঢাকনা ফেলে দেয়, ঠিক আছে? আমার ওরকম নয়, এটা হচ্ছে মিডিল দিয়ে একটা পার্টিশান পড়বে যাকে বলে। আর এই দাগটা হচ্ছে সেই পার্টিশানেরই, ঠিক আছে? একদম সিম্পল ব্যাপার। এই দাগটা হচ্ছে সেই পার্টিশানের। এটা দাগার কারণ হচ্ছে এখান থেকে এই দুটো ধরো আমি দেখে দিলাম, কারণ এখান দিয়ে যখন এইটা আলাদা করে দিচ্ছি তাহলে তো আমাকে এর একটা ঢাকনা করতে হচ্ছে, আর আবার এর একটা ঢাকনা করতে হচ্ছে, দুটো ঢাকনা করতে হচ্ছে, ঠিক আছে? সেই কারণে এই ডাকটা টানার পরে আমি দেখে নিচ্ছি যে আমার কতটা পট্টি পড়ে আছে। কারণ যখন ঢাকনা হবে সেই ঢাকনার চাপস অবশ্যই তোমরা যেন মারতে হবে, নাহলে ঢাকনাটা কিসে পড়বে। তো সেই চাপসের পট্টিটা কতটা আমার মানে থাকবে সেটাই আর কি আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? সেই জন্য তোমরা অবশ্যই এইভাবে দেখে নেবে। এটা মিডিল করে নিয়ে একটা প্লাই, এটা হাফ ইঞ্চি মানে দাগা আছে। তারপরে তোমরা
এর আবার মিডিল করে, মানে এই পাশের আর এই পাশের দুদিক দিয়ে ধরে টেপ দিয়ে একটা মিডিল করে নিলে, যেহেতু তোমাদের স্পিকার ফেলতে হবে, মিডিল করার পরে সেই মিডিলের সাথে এই দাগের সাথে এই দাগে একটা মিডিল করে নিলে, মিডিল করে নিয়ে সেখান দিয়ে কম্পাস ফেলে গোল চাকা দেখে নিলে, ঠিক আছে, দেখে নিয়ে পুরো কাটিয়ে নিলে হয়ে গেল। ভালোভাবে লক্ষ্য করো স্পিকারের যে ঢালটা রয়েছে, ঠিক আছে, সেই ঢালটা পিছন দিকে কম আছে আর সামনের দিকে বেশি আছে। পিছন দিকটায় যে ঢালটা দেবে, মানে যত ইঞ্চি ঢাল দেবে সেটা তোমরা স্পিকারের মতে দিতে পারো। স্পিকারের মতে মানে তোমরা যদি, এইটা হচ্ছে 120 ওয়াটের স্পিকার, মানে এতে বসবে, আর এর বেশি 150 ওয়াট হয়তো দিলে এতে হবে না, কারণ ম্যাগনেটটা হয়তো এই যে ওপরে আছে এর ঢাকনাটা হয়তো ঠেকে যেতে পারে। আমি সেইভাবেই করেছি, কারণ 120 ওয়াটের বেশি এতে দেওয়া যাবে না, আর 120 ওয়াটের কম এতে দেওয়া যাবে, কিন্তু 120 ওয়াটের বেশি দেওয়া যাবে না। এবার 120 ওয়াটও লাগাবো, 150 ওয়াটও লাগাবো, তাহলে তোমাদের কিন্তু এই ঢালটা একটু ডাউন করতে হবে, ঠিক আছে। তো তোমরা সেই মতে তোমাদের কাছে যদি স্পিকার থাকে, সেই স্পিকারের যে হাইটটা, নিচের দিকে যে হাইটটা, সেইটা মেপে নেবে, মেপে নিয়ে তাহলে তোমরা ঢালটা দিতে পারবে। এবার 120 ওয়াট আমি এতে লাগাবো, সেই ঢালটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি এখান থেকে ছেড়েছি, এখানে মানে পিছনের ঢালটা, তো পিছনের ঢালটা আমি ছেড়েছি 3.5 ইঞ্চি, ঠিক আছে। তো তোমরা এটা ঢালটা ছাড়বে 4 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখানে ছেড়েছি 3.5 ইঞ্চি, তোমরা এখানে 3.5 ইঞ্চিও করতে পারো বা 4 ইঞ্চিও করতে পারো, ঠিক আছে। আর এখান দিকে মানে সামনের দিকে যে ঢালটা দিয়েছি, সেই ঢালটা দিয়েছি 7.5 ইঞ্চি। তো এই ঢালটা তোমরা সেম রাখবে। এই ঢালটা বেশি ঢাল দিলে এখানে একটা মার্ক করা রয়েছে সামনের পজিশন, 11 ইঞ্চি বলেছিলাম সামনের প্লাইটা মারতে, তো সেই হিসাবে তোমরা এটা 7.5 ইঞ্চি রাখবে। এইদিকে তোমরা 1/2 ইঞ্চি ডাউন করতে পারো, 3.5 ইঞ্চি রাখতে পারো বা 4 ইঞ্চি রাখতে পারো, ঠিক আছে। তো তোমাদের সামনের প্লাইটা বললাম। এবার তোমরা দেখো কী মেশিনে আমি এই ফুটোগুলো কাটি। তো তোমরা দেখতে পাচ্ছ কী মেশিনে ফুটোটা কাটা হচ্ছে, আর এর নাম হচ্ছে জালি মেশিন, আমাদের এখানে বলে জালি মেশিন। তো তোমরা কে কে চেনো এই মেশিনটাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আর কী নামে তোমরা চেনো তাও কমেন্ট করে বলবে। তো এতেই সব কাটা হয়, আর এইটা আমার দাদা কেটে দেয়, কারণ এই জালি মেশিনে কাজ করে আমার দাদা, তো এই ফুটো বাটাগুলো কেটে দেয়। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম ঢালের ব্যাপারটা। এবার এর যে ওপরের পজিশানটা, মানে যেই প্লাইটা তোমরা মানে ঢাকনা করবে, কেটে যে ঢাকনা করবে, সেইটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই হালকা করে। তো তোমরা এখান থেকে, মানে এই মালটা তোমাদেরকে বলেছিলাম 23 ইঞ্চি লম্বা হচ্ছে, তো 23 ইঞ্চি থেকে তোমরা এখানে এই দু সাইডে যদি তোমরা বিট মারো, বিট মানে সাপোর্ট মারো, তাহলে তোমার একটা প্লাইটা হচ্ছে 1/2 ইঞ্চি প্লাই, আর এখান দিয়ে তোমরা 1/2 ইঞ্চি মারতে পারবে, কারণ 1/2 ইঞ্চির বেশি মারা যাবে না, কারণ আমি পট্টিটা সেই অনুযায়ী রেখেছি। ওই জন্য তোমরা 23 ইঞ্চি যদি ক্যাবিনেট সেম এরকম 23 ইঞ্চি লম্বা যদি করো, তাহলে তোমরা এই সাইডে মারতে পারবে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাইয়ের ওপর 1/2 ইঞ্চি প্লাই মারতে পারবে, আর এই সাইডে 1/2 ইঞ্চি মারতে পারবে। আর মিডিলে কিন্তু কোনো সাপোর্ট দিতে পারবে না, কারণ মিডিলে এখান দিয়ে পড়ে যাচ্ছে 1/2 ইঞ্চি। আমার যেহেতু দুটো ভাগ করা রয়েছে, সিঙ্গেল নয়, দুটো ভাগ করা রয়েছে, একটা ভাগ ও একটা ভাগ করা রয়েছে। তো যাই হোক, সেই হিসাবে বলছি, তোমরা যদি এই পাশে আর এই পাশে যদি তোমরা 1 ইঞ্চি যদি সাপোর্ট মারো, তাহলে কিন্তু এই যে ঢাকনার যে চাপসটা পড়বে, এই চাপসটা কিন্তু ভিতরে আর পট্টি থাকবে না, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে এখানে এই সাইডে আর এই সাইডে দু সাইডে 1/2 ইঞ্চি করে মানে প্লাই মারতে পারো, মানে সাপোর্টটা আর কি। আর এই সাইডে আর এই সাইডে তোমরা 1 ইঞ্চি মারতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যখন এই যে চাপসগুলো মারবে, মানে এই প্লাইটা তো বসানোর আগে চাপসটা তোমাকে মারবে, তো তখন চাপস যখন মারবে তখন একটুখানি পিন মেরে সাইড দিয়ে, মানে সব পিন নয়, দুটো করে পিন মেরে মালটা পুরো একবার ফেলে দেখে নেবে ঠিকঠাক পড়ছে কিনা, কারণ একবার পিন মারার পরে বা স্ক্রু টাইট দেওয়ার পরে সেখানে যদি না পড়ে, তাহলে তোমাদেরকে আবার খুলতে হবে, মানে আরও বেশি খাটুনি হয়ে যাবে। সেই জন্যে তোমাদেরকে আগে এই মালগুলো একটুখানি করে মেরে সাজিয়ে, মানে জাস্ট সাজিয়ে মালটা বসিয়ে যদি ঠিক থাকে তাহলে একেবারে ছাড়িয়ে দেবে। এবার তোমাদের এই মানে এইটা কত কী কাটবে সেটা বলি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি 3 জো করে বেরিয়ে আছে। তো যাই হোক, তোমরা যেরকম একটা মাথায় মাপ রাখবে যে আমি এই পট্টিটা যতটা বার করব, 3 জো বার করি কি 1/2 ইঞ্চি বার করি। এখান থেকে তোমরা স্পিকারের মাপ হচ্ছে 8 ইঞ্চি, আর যদি তোমরা এলাঙ্কিতে টাইট দাও তাহলে কিন্তু মেজারমেন্ট একটা মোটামুটি রাখলেও কোনো অসুবিধা নেই। আর আমি যেহেতু এলাঙ্কিতে টাইট দিচ্ছে না, এমনি স্ক্রু টাইট দিচ্ছি, তাহলে মেজারমেন্টটা রাখতে হবে, কারণ এই ফাঁকটা না রাখলে এই স্ক্রু যে পড়বে সেই স্ক্রু ড্রাইভার দিয়ে আর টাইট দিতে পারবে না, ঠিক আছে। তো তোমরা সেটা মাথায় রেখে তোমাদেরকে এই যে ফাঁকটা থাকবে, মানে চাপসটা মেরেও যেই ফাঁকটা থাকবে, সেটা মিনিমাম যেন 7.5 ইঞ্চি থাকে, ঠিক আছে। কারণ 7.5 ইঞ্চি না থাকলে এই সাইডে যে দুটো স্ক্রু পড়বে, সেই স্ক্রুগুলো আর টাইট দিতে পারবে না। তো সেইটা মাপ করে তোমরা এই চাপসটা মারবে। আর এটা তাহলে তোমাদেরকে কাটতে হবে 1 ইঞ্চি বেশি কাটবে, ঠিক আছে। 1 ইঞ্চি এইটা বেশি কাটবে, বা 1/2 ইঞ্চি বা 3 জো এরকম বেশি কাটবে। 8 ইঞ্চি মাল হলে তোমাদেরকে কাটতে হবে 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি এরকম কাটতে হবে। সেটাকে চাপস মারলে আবার সেই 8 ইঞ্চির কলি চলে আসবে, ঠিক আছে। তো সেই হিসাবে তোমরা এই মালটা কাটবে।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ভিডিও আমি দিতে থাকি, মেজারমেন্টের ভিডিও বা মিনি সেটআপের ভিডিও আসে আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণে টাটা, বাই বাই।